আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করছি। সকাল সকাল কিচেনে এসে অফ ক্যামেরায় পরোটা বানিয়ে নিয়েছি। এখন পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। তো জানি না এই মুহূর্তে কারা কারা আমার ভিডিওটির সঙ্গে আছেন আর ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতে দেখতে হয়তোবা আপনাদের ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর যদি আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে পরোটাগুলো আমি ছেঁকে নিচ্ছি। আর পরোটাগুলো আমি নর্মালি যেভাবে পরোটা বানানো হয়, আর পরোটার ব্যাপারে তো আর কিছু বলার নেই। আমার সবাপুরাই প্রায় পরোটা বানাতে জানেন, রুটি বানাতে জানেন। তারপরেও আমি যেটা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। পরোটার ডু বানানো বা পরোটা বানানোটা আপনাদের সাথে শেয়ার করিনি। যদি কোনো আপুরা সেটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার নেক্সট একটা ভিডিওতে শেয়ার করে দেব। সকালের নাস্তায় পরোটা চা কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু দুধ চায়ের সাথে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি 2 কাপ চা বানাবো। এর জন্য টেবিল চামচের ফুল 1 টেবিল চামচ আমি চার পাত্তি দিয়েছি। আর এখানে 2 কাপের চেয়ে কিছুটা বেশি পানি দিয়েছি। তো এটা একদম পারফেক্ট চা না। আমি এত ঘন বা এত কড়া চা খাবো না, মিডিয়ামের মধ্যে একটা চা বানাচ্ছি। যদিও কেউ ভালো বা পারফেক্ট চা রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আমার চাটা কেমন হলো। তো অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে নিয়েছি। এখন দুপুরের জন্য রান্না করতে আবার চলে এসেছি কিচেনে এসে শুধুমাত্র রান্নাটা বসিয়েছি তেমন কিন্তু না, কিচেনে এসে অনেক কাজ করে নিয়েছি। সকালে নাস্তা সেরে বাসনগুলো বের হয় সেগুলো ধুয়ে নিয়েছি। এরপর এখানে মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। আর আমি আজকে রান্না করব ব্রয়লার মুরগি রান্না করতে যদি ব্লেন্ড করা পেঁয়াজ দেওয়া হয় এতে করে গ্রেভিটা খুব বেশি জুসি হয় আর খেতেও বেশ ভালো লাগে। অফ ক্যামেরায় আমি মুরগিটা কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে সহজ উপায়ে ব্রয়লার মুরগি কাটিং করতে হয়। সে ভিডিওটাও যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমার যদি কোনো নতুন আপুরা আমার ভিডিও দেখে থাকেন আর যদি এভাবে মুরগি কাটতে না পারেন, মাছ কাটতে না পারেন, তাহলে আমার চ্যানেলে মাছ মুরগি কাটার ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন। এখানে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি কোনো পরিমাণ বলছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনাদের কতটুকু মাংস হবে
সেই পরিমাণেই দিয়ে দিবেন। এরই মধ্যে আমি আদা রসুনের পেস্টও দিয়েছি। তো আদা রসুন আগে থেকে ফ্রোজেন করা ছিল, ফ্রোজেন করা আদা রসুনটা দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। এরই মধ্যে কিছুটা পানি মিশিয়ে এখন আমি সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দেব। মাংসতে যে যে ধরনের গুঁড়ো মশলা ব্যবহার করা হয় আমিও সেই মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। তো আসলে যে যে পরিমাণে ঝালটা খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিবেন। আমার বাসায় সবাই একটু ঝাল বেশি খায়, এই জন্য আমি একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়োটা ইউজ করেছি। এখন আমি এখানে টালা জিরার গুঁড়ো দিয়েছি, আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলার গুঁড়োগুলো আমি এখানে সব ধরনের মশলা একত্রে গুঁড়ো করে নিয়েছি। আমার চ্যানেলে মশলার আরও ভিডিও আছে, আমি কীভাবে মাংসের মশলা বানাই, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এই মশলাতে যে কোনো মাংস রান্না করলেই খুবই টেস্টি হয়, একদম বাবুর্চির হাতের রান্না করার মতো স্বাদ হয়। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি বারবার কিছুটা পানি দিয়ে দিয়ে বেশি করে কষিয়ে নেব। আর মশলাটা যত বেশি কষানো হবে তরকারির টেস্টটা ততই বেশি ভালো আসে। কোনো মেহমান বা পরিবারের সবাইকে যদি এভাবে করে রান্না করে খাওয়ান, আসলে সবাই বুঝতেই পারবে না এটা ব্রয়লার মুরগি নাকি দেশি মুরগি। এভাবে যদি বারবার কষিয়ে রান্না করেন এত বেশি টেস্টি হয়, অনেকেই বুঝতেই পারে না এটা দেশি মুরগি নাকি ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগি যদি ভেজে রান্না করা হয় তাহলে একরকম টেস্ট হয়, আর যদি কাঁচা মাংসটা বোনা হয় তাহলে অন্যরকম একটা টেস্ট হয়। আর এখানে আমি একটা ব্রয়লার মুরগি পুরোটাই রান্না করে নিচ্ছি, একদম পা সহ। তো পা দেখে কেউ কিছু মনে করবেন না, আমার বাচ্চারা না খুব বেশি পছন্দ করে মুরগির পা খেতে। এখন আমি এটাকে খুব সুন্দর করে বারে বারে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চুলার আঁচটা কিছুটা কমিয়ে দেব যাতে করে নিচের দিকে যেন পোড়া না লাগে, আর যদি পোড়া লেগে যায় তাহলে টেস্টটা ভালো আসে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার চিকেনগুলো কতটুকু কষানো হয়েছে। এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করেছি, পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করতে করতে যে কথাটি না বললেই নয়, আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।